টুডে নামের ফাংশনটা হচ্ছে যে দিন যে তারিখ সে শুধুমাত্র সেটা দেয়, হ্যাঁ, আর কোনো কিছুই না। সে আমি যেমন এরকম যদি টুডে জাস্ট ক্লোজ করে দিলাম, সে ডেটটা দেখাই দিল। হ্যাঁ, যখন আমরা নাও ফাংশন দেখছিলাম, তো নাও ফাংশনে কী ছিল, নাও ফাংশনে হচ্ছে সাথে সময়টাও দেখায়। হ্যাঁ, যে আমি যদি এখন রিফ্রেশ দেই তাহলে ও সময়টা নিয়ে নেবে। এখন কিন্তু 9:13:35, কিন্তু এখন কিন্তু নতুন করে দেখাচ্ছে ও টাইমটা, ঠিক আছে, আবার নতুন করে এই সময়টাকে দেখে। আর টুডেতে যেটা করে সেটা হচ্ছে সে শুধুমাত্র সময়টাকে বাদ দেয়, সে শুধুমাত্র তারিখটাকে দেখায়, ঠিক আছে। তো যদি আমরা কোথাও এমন লিখি যে এখানে আমি দিলাম নাও দেওয়ার পর আমি যদি ক্লোজ করি, তো সেইখান থেকে আমি দেখতেছি যে সময়টাও আছে এর ভিতরে। তো আমার সময়টার দরকার নেই, আমার শুধুমাত্র দরকার এখান থেকে যদি আমি আমার হচ্ছে ইয়েটা দরকার নেই, আমার শুধুমাত্র দরকার হচ্ছে যে আজ কত তারিখ, আমার এতটুকু হলেই হবে, আমার ওর বেশি লাগবে না। তো এখানে দেখতেছি যে আমরা যে নাও নামে যে ফাংশনটা ব্যবহার করছিলাম সেখানে সময় সহ আসে আর তারিখ, আর টুডে নামে যে ফাংশনটা আছে সেটা শুধুমাত্র তারিখটাকে দেখায়। তো এই দুইটার ক্ষেত্রে কিন্তু একটা জিনিস মনে রাখাটা জরুরি, সেটা হচ্ছে এটা কিন্তু চেঞ্জ হবে। মানে আমি যদি 12 তারিখে যখন কাজ করতে যাব তখন যদি আমি আমার তো তখন এই পেজটা রিফ্রেশ দেওয়া লাগবেই। আমি যদি সেই রিফ্রেশটা দেই, রিফ্রেশটা দেওয়ার পরে এখানে যেমন হচ্ছে নাও ফাংশনের টাইম চেঞ্জ হয়ে গেছে, এইখানেও তখন 11 তারিখের পরিবর্তে তখন হবে 12 তারিখ।